হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ মজাদার ক্রিসপি ও ফুলকো আলুর চপের রেসিপি নিয়ে, যেটা একেবারে ইফতার বাজারে আলুর চপের মতোই তৈরি হবে। আলুর চপ মূলত ফুলকো ও মুসমুসে হয়, তার আসল কারণ হলো একটা পারফেক্ট ব্যাটার তৈরি। আর এটা কিভাবে তৈরি করতে হয় আর সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে দেবে এবং ভালোও লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে 2 কাপ বেসন একটা চালনির সাহায্যে চেলে নিব। আর এই বেসনগুলোকে চেলে নেওয়াটা খুবই জরুরি। আলুর চপগুলো যেমন ফুলকো হবে এবং ব্যাটারটাও খুব স্মুথ তৈরি হবে, কারণ বেসনের ভিতরে বেশ লাম্পস থাকে। বেসনগুলোকে চেলে নেওয়ার শেষে এই যে দেখুন এতগুলাই রয়ে গেছে। এখন এই বেসনের ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। 2 কাপ বেসনের জন্য 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার। বেকিং সোডাটা দিলে কোয়ার্টার চা চামচ দিবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দুটোকেই আমি একসাথে বেটে নিয়েছি। এখন সব শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন ব্যাটারটা তৈরির জন্য দিয়ে দিব অল্প অল্প করে পানি। পানিটা কখনোই একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়েই এভাবে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। পানিটা আমি কয়েকবারে দিয়ে মিশিয়ে নিয়েছি। এই তো ব্যাটারটা আমার প্রায় স্মুথ হয়ে এসেছে। এখন এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। আমি এই পর্যায়ে ব্যাটারটাকে 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। দেখুন এখন বেশ স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যাটারটা তৈরির জন্য 2 কাপ পানি নিয়েছিলাম, আমার লেগেছে পৌনে 2 কাপের মতো, অর্থাৎ 2 কাপ থেকে এটুকুই রয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই রেস্টে রাখাটা কিন্তু খুবই প্রয়োজনীয়, তাই অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারটাকে ঢেকে কিছু সময় রেস্টে রাখার জন্য। ব্যাটারটা রেস্টে থাক, এই সময়ের ভেতরে আমি আলুর চপের আলুটাকে রেডি করে নিব। এই যে আমি এরকম সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলু 2টাকে হাত দিয়ে ভেঙে ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, কারণ ভেতরে কোনো প্রকার দানা বা দলা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আলুটা ম্যাশ করা আমার হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। 2টা শুকনো মরিচ আমি তেলে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, এটা অপশনাল, এটার পরিবর্তে আপনারা জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সরিষার তেল। সবগুলোকে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মেখে নিব। আলুটা মাখা হয়ে গেলে এখন আমি আলুগুলোকে এভাবে গোল গোল করে পাকিয়ে নিব, তাহলে সবগুলো আলুর চপ একই সাইজের হবে। এই যে সবগুলো বল করে নিয়েছি। এখন একটা বল হাতে নিয়ে 2 হাতের তালু দিয়ে একটু ঘুরিয়ে তারপর একটু চেপে নিয়েছি। এই যে এরকম গোল শেপ করে নিব। আলুগুলোকে একটু মোটাই রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন এগুলোকে এক সাইডে রেখে দিব। এই যে 10 মিনিট পর ব্যাটারটা রেস্টে থেকে আরও বেশি স্মুথ হয়েছে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আরও একটু ভালো করে ফেটিয়ে নিব। এখন এটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা আঙুল ব্যাটারের ভিতরে ঢুকিয়ে দিব। এরপর উঠিয়ে এভাবেই রাখবো, যা পড়ার পড়ে যাবে। তারপর দেখুন আঙুলটা কিন্তু পুরোপুরি কোট হয়ে গিয়েছে,
তার মানে ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম তেল। আর এই তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই তেলের জন্যও কিন্তু আলুর চপগুলো আরও বেশি ক্রিসপি থাকবে। আলুর চপগুলো ভাজার জন্য চুলার কড়াইতে নিয়ে নিব পরিমাণ মতো তেল। তেল এখানে একটু বেশি নিব, কারণ আলুর চপগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে। এখন তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য প্রথমে আমি 1 ফোঁটা ব্যাটার ফেলে দিব। এটা উঠতে একটু দেরি হচ্ছে, তার মানে আর একটু সময় লাগবে। আবারও 1 ফোঁটা ফেলে দিলাম, এটা তাড়াতাড়ি উঠে গেছে। এখন তেলটা পারফেক্ট গরম হয়েছে। এখন আমি ব্যাটারের ভেতরে এভাবে শেপ করে রাখা আলু নিয়ে একটু ডুবিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে কোট করে তারপর তেলের ভিতর ছেড়ে দিব। এই যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। চপগুলোকে তেলের ভিতরে দিয়ে মিনিট খানিক পরে উল্টে দিব, তাহলে 2 সাইড সমানভাবে ফুলবে। এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, যতক্ষণ না আমার পছন্দ মতো কালার না আসে। এই যে দেখুন, সবগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলো ঝাঁঝরি দিয়ে উঠিয়ে তেলটা ঝরিয়ে আমি একটা টিস্যুর উপরে রাখবো, তাহলে এক্সট্রা তেলটা সোপ করে নেবে। সবগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিসপি ইফতার বাজারের ফুলকো আলুর চপ। আশা করি আমার রেসিপিটা ফলো করলে আপনারাও সাকসেস হবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।